মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বাচ্চা ছিলাম, এখন আমি বাচ্চার মা হয়ে গেছি। একদম দিদি নাম্বার ওয়ান আমাকে অনেক রকম ভাবে দেখে। দর্শক আছে তারা ভাবছে এরা কারা, এরা কারা, এরা কোন গ্রহের লোক, এদেরকেই আমরা দেখে আমরা প্রতিদিন সকাল আইডিয়ালাইজ করি। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। বিয়ে মানে পাহাড় সমান দায়িত্বতে ছাপ। বিয়ে মানে খুঁজে পাওয়া নিজের বেটার হাফ। বিয়ে মানে দিল্লি থেকে লাড্ডু এনে খাওয়া। বিয়ে মানে নিজের সহ্যে সীমান্ত বুঝে যাওয়া। আজ আপনাদের প্রিয় চার দম্পতি জুটি সংসারের টক ঝাল মিষ্টি রসায়নে গল্প শুনবো। সময়টা পাল্টেছে, দুজনে একই রয়ে গেছে। এর রাজ কি? আমি যেমন ছিলাম তেমনই আছি, তেমনই থাকবো, আমার কোনো চেঞ্জ নেই, আমি হতেও চাই না। তবলটা তো হুড়োহুড়ি করতে ভালোবাসে, রাজা কি একটু শান্ত টাইপ? ও একটু বেশি শান্ত। তোকে শান্ত করতে পারেনি? না না, কি করে শান্ত করবে, সম্ভব না কি আমাকে শান্ত করা। মানে ও এত রেসপেক্ট দেয় যেটা আমি হয়তো ডিজার্ভ করি না। মানে ধরো আমাকে বললো হ্যাঁ নব এটা, বলে হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখছি আমি দেখছি, ভুলে গেলাম কিন্তু। আর আমি ধরো বললাম শোনো টিভি দেখছিল, শোনো এটা হচ্ছে, সঙ্গে সঙ্গে 1 মিনিট, হ্যাঁ এবার বলো। কে করবে এত রেসপেক্ট? আমার বাবা আমার মা কেউ দেয়নি। বুঝতেও পারে না, সম্মান দেওয়া হচ্ছে বুঝতেও পারে না। তোমার মনে আছে গতবারে বলেছিলাম যে ও জামা প্যান্ট কিনে জিমে যাবে বলে, একদম 2-3 দিন যায় তারপর যায় না। এই 1 মাস ধরে জুতো কেনা হচ্ছে না বলে টিপছে। ও জুতো নেই জিমে যাওয়ার? আছে, ওটা পুরনো হয়ে গেছে, ভিডিওতে দেখা যাবে। হ্যাঁ, ভিডিওর জন্য জিমে যায়। এবার আসল মজাটা, জুতোটা কেনা হয়ে গেছে 7 দিন, এখনো সময় করে জিমে যেতে পারে। এই কালকে গিয়ে ভিডিওটা করে এসেছি। ও গেছে গিয়ে ভিডিও করে এসেছে, ভিডিও এক্সারসাইজ করে, মানে পোস্ট মোটিভেশন আসছে নাকি? খুব ভালো থাকিস নবনীতা, এরকমই খুব ভালো থেকো রাজা। এবার আমরা খেলা শুরু করবো, স্টার্ট। তুমি পেছাচ্ছ, আমার প্রেশার রাখো, প্রেশার রাখো নব, প্রেশার রাখো, যেও না। একে অপরকে ধরবে না। হাত পিছনে, হাত পিছনে, হাত পিছনে, হাত পিছনে, পেছনে হাত দাও নব, চেপে রাখো। চলো চলো, আসো না। তুমি তাকিও না। এবার আমি পেছনে গেছি, দাও সাইড করে না। দাঁড়াতে না, চলো তুমি সোজা হও। জোরে চলো, জোরে চলো। দাও। কি প্রশ্ন করব, তুমি শুরু করো, বলা। আমি কি বলবো, আমার তো বলার সেরকম আমাদের বলার কিছু নেই, আমরা খুব ভালো আছি। রাজাদা নবনীতা বলছে যে ওরা দুজন আলাদা, আমরা হচ্ছে দুজনেই অগোছালো। আর আমার মা মাসিরা মাঝে মাঝে যখন আসেন তখন আমি বকাটা খাই আর কি, এটা কি হচ্ছে এরকম ব্যাপার। আমার কিচ্ছু ভালো লাগে না, মানে আমার কোনো কাজ করতে ভালো লাগে না দিদি, আমি জানি না কি কথা আমার ভালো লাগে না, আমি কি করবো মানে কি করতে ভালো লাগে? গাছ আছে, রঙিন মাছ আছে, গাছ মাছ নাচ। ও গাছ মাছ না, স্নানটা মানে ওটা খুব বিখ্যাত, আর বেরোয় না, নাও শেষ হতে পারে। হ্যাঁ, আমার একটা বাড়িতে মেড এসেছিলেন, উনি কিছুক্ষণ বাদে গিয়ে আমাকে দরজা নক করছে, বলছে দিদি তুমি ঠিক আছো তো, ঠিক আছো তো? বলছে কেন? বলছে না অনেক সময় তো বাথরুমে কিছু হয়ে যায়। আজকে যা যা গল্প শুনছি মাথা ঘুরছে আমার। যারা দর্শক আছে তারা ভাবছে এরা কারা, এরা কারা, এরা কোন গ্রহের লোক, এদেরকেই আমরা দেখে আমরা প্রতিদিন সকাল আইডিয়ালাইজ করি। হ্যাঁ দারুণ, এইভাবেই কেটে যাবে সব সময়। কতবার এসছো পাঞ্চালি দেবরাজ দা, যতবার আসো ততবার মন খুলে তোমাদের সাথে হেসে গল্প করি। হ্যাঁ, আজকে জ্বালিয়ে দিয়েছে মাছ নাচ গাছ। ছোটবেলায় রূপসা এসেছিল, তারপরে বড় হলো, তারপরে নাম হলো, খ্যাতি হলো, সবাই জানলো অভিনেত্রী রূপসা, তারপরে বিয়ে করলো, তারপরে আজ এসে বাবা মা হয়ে দুজনে এসেছে। কে বেশি দায়িত্ব নেয়, বাবা না মা? মা, অবভিয়াসলি। মানে আমি চাইও দ্যাট আমার ছেলে যাতে বড় হয়ে মামাস বয় হয়, বিকজ মা খুব ভালোবাসে। মানে আমি ধরো একটুখানি নিলাম, একটু মানে প্রবলেম, আমার ছেলে মানে পড়ে যাবে, কিছু করে ফেলবে। আরে ও একবারে ছেলেকে এক হাতে, একটা 1.5 মাসের বাচ্চাকে এক হাতে নিয়ে এরম এরম করে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা ইনস্টেন্স বলছি, মা তাকে সারা দুপুর ধরে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, ঘুমিয়ে যা করে যাচ্ছে।
আমি পাশে ঘুমিয়ে আছি, আমি শুনে যাচ্ছি 1-1.5 ঘন্টা হয়ে গেল, তারপর আমি উঠলাম, দাও। আমার হাতে এলো, ঘুমিয়ে পড়লো। সাইলেন্ট, তার 2 সেকেন্ড পর ঘুমিয়ে পড়লো। অদ্ভুত, আমি জানি না, মানে যখন ও থাকে না তখন কিন্তু মানে ও যেন বাধ্য যে আচ্ছা ঠিক আছে বাবা নেই, আমাকে ঘুমাতে হবে, এর কাছে কিছু উপায় নেই। আর যেই মুহূর্তে ও চলে আসে কি অদ্ভুতভাবে ও আওয়াজ এখনই বুঝতে শুরু করে দিয়েছে। মানে সায়ন থেকে এই জুনিয়র শুধু এইটুকু বলবে ব্যাস। ভেরি গুড, কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ। খুব 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 ভালো থেকো উইথ অগ্নিদেব। থ্যাংক ইউ। স্টার্ট। মুক্ত 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 চাতাল চাতাল পায়েস পায়েস পায়েস। উত্তম, কেমন আছো বলো? একদম বিন্দাস, চরণ দাস, অ্যাজ ইউজুয়াল, বইয়ের দাস। দাস, চরণ দাস, বউয়ের দাস। সন্ধ্যাবেলা আমরা গানের সেট আপ আছে, গান পাশে বউটা থাকলে কিভাবে কাটে? ও যখন দোতলায় থাকে আমি তিনতলায় থাকি, আর যখন তিনতলায় থাকে আমি দোতলায় থাকি। ও যখন চাঁদ বলে আমি তারা বলি, ও যখন সমুদ্র বলে আমি তো নদী বলি। 16 বছর এখনো। ব্যাপারটা হচ্ছে কি, আমার মনে যা আমার বাইরেও তাই। ও মনে এক ভেতরে আরেক, বা বাইরে আরেক। না না, ওর মুখে হচ্ছে মানে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, আর আমাকে ছবল মারার সময় খাট খাট ছবল মারে। 10 বছর পর্যন্ত আমরা প্রচুর ঝগড়াঝাটি করেছি। এখন তুমি সারেন্ডার? না না, এখন ঝগড়াঝাটি আমি যা হাতাহাতি হয়। না না, একদম না। এখন যেটা আমাদের সেটা হচ্ছে একদম ভদ্রভাবে কথা হয়। হ্যাঁ গো শোনো, হ্যাঁ গো শোনো, বলছি কি রিককে না ওখানে নিয়ে যেতে হবে, তুমি ওটা নিয়ে যাও আর আমি এটা করছি, ঠিক আছে? ওনার মনে হচ্ছে পাশের বাড়ির সমীর বাবুর সাথে কথা বলছি। হ্যাঁ, মানে ওর সাথে আমার এরকম ভাবে কথা বলে টাটা বাই বাই করে চলে যাওয়া হলো। হ্যাঁ, কিন্তু বেশি আলোচনায় যাই না। না থাকে আলো, না থাকে চেও না, শুধু থাকে চেও না। একদম চুপচাপ থাকাই ভালো। কোন কেমিস্ট্রিতে উত্তম দা তোর সাথে টিকে থাকছে 16 বছর? এটা হচ্ছে অভ্যেসের জন্য, এটা হচ্ছে রিকৃষার আমি মা বলে, এটা হচ্ছে মৌমিতা। আমি 4 দিন কথা না বলে থাকবো, কিছু কথা বলতে আসলেও দুটো কথা শুনিয়েও দেবো, কিন্তু মৌমিতা ওর জীবনে থাকবে না, এটা কিন্তু ওটা হবে না। আজকে গোটা 4 অন্যায় যদি করি, ও যদি গোটা 6 অন্যায় যদি করি, দিনের শেষে কিন্তু আমরা স্বামী স্ত্রী বলেই পরিচিত। এবং আমার মনে হয় এটাও আমাদের কাছে, আমার কাছেও এমন একটা অভ্যেস যে আমাদের আর ছেড়ে থাকাটা সম্ভব নয়। ছেড়ে থাকা সম্ভব নয়, ছেড়ে থাকার কথা আসছে কোথা? না না, সারাদিন তো ছেড়ে থাকি। তোর মতন একজন মানুষের সাথে উত্তম এতগুলো বছর রইলো, মৌমিতা তুই দেহ অস্কার, তুই এরকম তুই এরকম ভাবে বলছিস ওকে? ওকে অস্কার দেওয়া উচিত, আমি জানি। উত্তম, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। তোমার সঙ্গে সবসময় দেখা হয় না, মৌমিতার সঙ্গে দেখা হয়, দুজনে একসাথে ভালো থেকো। এবার খেলা শুরু করি। পাশাপাশি ক্লু, সুস্বাদু সৃষ্টি, খেতে ভালো মিষ্টি, ওপর নিচের ক্লু। টোপর মাথায় প্রথমে পাই, সবজির নাম চিনে যায়। এবার বলো মৌমিতা। কাজু বরফি, বরবটি। আর আজকে দিদি নাম্বার 1 মৌমিতা চক্রবর্তীর সঙ্গে উত্তম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।